নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমান গিল, পুরো ব্যাটটাও করতে পারেননি। দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। দলের সঙ্গে গুয়াহাটি গেলেও গিল খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টে। 100% ফিট হওয়া থেকে তিনি অনেকটাই দূরে, তবে গুয়াহাটির টেস্ট খেলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। ডাক্তাররা বলছেন শুভমানের উচিত নয় এই অবস্থায় ঝুঁকি নিয়ে খেলতে নেমে পড়া, কারণ তার যদি খেলতে নেমে ফের চোট লেগে যায় তাহলে আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাকে। সেই ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। গিল দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন, কিন্তু তিনি মাঠে নামবেন না। গুয়াহাটি টেস্ট হেরে গেলে সিরিজেও হারতে হবে টিমকে। একজন ডানহাতি অফ স্পিনারের বিরুদ্ধে বাঁহাতিদের তুলনায় ডানহাতি ব্যাটার সহজে খেলতে পারে। সেদিক থেকে গিল না পারলে গুয়াহাটি টেস্টে কোনো ডানহাতি ব্যাটারকেই তার জায়গায় খেলতে নামা উচিত। যোগ্য বিকল্প প্রচুর রয়েছে, যেমন সফরাজ খান, যেমন করুণ নায়ার, যেমন অভিমন্যু ঈশ্বরন। এরা প্রত্যেক স্পিন বোল ভালো খেলেন, কিন্তু ভারতীয় কোচ গৌতম গম্ভীর আবার এদের ওপর বিশেষ আস্থা নেই। তাই শেষমেশ গিল না খেললে দলে ফিরতে পারেন তারই বন্ধু সাই সুদর্শন, কোনো এক অজ্ঞাত কারণে যাকে ইডেন টেস্টে বসিয়ে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, গিল না খেললে গুয়াহাটিতে অধিনায়কত্ব করবেন ঋষভ পন্ত। ইডেন টেস্টে যার অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরমেন্সের পর একদিনের ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন রোহিত শর্মা। তবে কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন এলো ক্রম তালিকায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন একদিনের শীর্ষে চলে এলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এটি তার সপ্তম শতরান, আর সেই ধারাবাহিকতাই তাকে 782 রেটিং পয়েন্টে পৌঁছে দিয়েছে। রোহিতের পয়েন্ট দাঁড়িয়েছে 781, মাত্র 1 পয়েন্টের ব্যবধানে নামতে হলো তাকে দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের ইতিহাসেও এই সাফল্য বিশেষ। কয়েক দশক আগে গ্লেন টার্নারের পর ফের কোনো কিউই ব্যাটার একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন। কেন উইলিয়ামসের মতো প্রতিষ্ঠিত ব্যাটারও যা করতে পারেননি তা করে দেখালেন মিচেল। ভারতের 3 ব্যাটার এখনও প্রথম 10-এ জায়গা ধরে রেখেছেন। 4-এ শুভমান গিল, 5-এ বিরাট কোহলি। নবম স্থানে থাকা শ্রেয়াস আইয়ার উঠেছেন 8-এ। যদিও অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সময় পাজরে চোট পাওয়ায় আপাতত মাঠের বাইরে শ্রেয়াস। হাসপাতালে কয়েকদিন কাটিয়ে এখন বিশ্রামে রয়েছেন তিনি। ফিরতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে তাকে। স্বপ্ন কখনো ছোট বড় হয় না, কেবলমাত্র প্রয়োজনে তা দেখার মতো সাহস আর পূরণের উদ্যম ও একাগ্রতা দরকার। আর সেটাই করে দেখালো উত্তর আমেরিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও। আগামী বছরের ফুটবল বিশ্বকাপ ইতিহাস গড়তে চলেছে দেশটি। মাত্র 1.5 লক্ষ জনসংখ্যা ও 444 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি হবে বিশ্বকাপে খেলার সবচেয়ে ক্ষুদ্রতম দল। আরও বড় বিষয়, দলের কোনো ফুটবলারের জন্মই কুরাসাওয়ে নয়। নেদারল্যান্ডসের অধীনে থাকা সুবাদে ইউরোপীয় পাসপোর্ট পাওয়া কোচ ডিক অ্যাডভোকাট ডাচ বংশোদ্ভূত 20 থেকে 25 জন তরুণকে দলে টেনে নেন। নেদারল্যান্ডসের হয়ে খেলার স্বপ্নভঙ্গ হওয়া এই ফুটবলারদের নিয়ে গড়ে তোলা হয় নতুন কুরাসাও। বারমুডাকে 7-0 হারিয়ে এবং শেষ ম্যাচে জামাইকার বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। 2018-র আইসল্যান্ড ও চলতি বছরের কেভ ভার্দের পর সবচেয়ে ক্ষুদ্র দেশ হিসেবে বিশ্বকাপে উঠে এখন নজিরের শিরোপা কুরাসাওয়ের। বিদেশি বংশোদ্ভূতদের এই মিশ্র দল বিশ্বমঞ্চে কতটা সফল, এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব। সিনিয়র দল হোক বা এ দল, দক্ষিণ আফ্রিকার কাছে বারবার কুপকাত হচ্ছে ভারত।
ইডেনে মাত্র 124 রান লক্ষ্য করে তাড়া করতে নেমে লজ্জার পরাজয় হয়েছে ঋষভ পান্তের। এবার দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে 73 রানে হারলেন তিলক বর্মারা। প্রোটিয়াদের হোয়াইট ওয়াশের লক্ষ্যে এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক তিলক, কিন্তু শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। 130 বলে 107 রান করেন রেভান্ডো। তার ওপেনিং পার্টনার আরও আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র 98 বলে 123 রান করেন। ওপেনিং জুটিতেই 241 রান তুলে ফেলে প্রোটিয়ারা। 325 রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়। খলিল আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং হর্ষিত রানা তিন পেসারই এদিন দুটি করে উইকেট নিয়েছেন। ভারতও আগ্রাসী ভঙ্গিতে ইনিংস শুরু করেছিল, কিন্তু 8 বলে 11 রান করে আউট হয়ে যান অভিষেক শর্মা। তারপর 11 রানে আউট অধিনায়ক তিলকও। বহু চেষ্টায় ঈশান কিষান এবং আয়ুষ বদিনা দুজনেই হাফ সেঞ্চুরি করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ইনিংসের 5 বল বাকি থাকতেই ভারত অল আউট হয়ে যায়। জাতীয় দলের জার্সি থেকে সেই কবেই অবসর নিয়েছেন হরভজন। আইপিএলেও খেলেন না, তবে অবসরপ্রাপ্তদের লিগে খেলতে দেখা যায় তারকা স্পিনারকে। এখন অবশ্য তিনি আবুধাবি T10 লিগের মতো পেশাদার লিগে খেলছেন। বুধবার নর্দার্ন ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল, সেই ম্যাচে হারে ভাজির দল। হারের পরই পাকিস্তানের বোলার শাহনওয়াজ দাহানির সঙ্গে করমর্দন করেন হরভজন। সেই মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, জানিয়ে জোর বিতর্ক। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকম করমর্দন করা যাবে না, অঘোষিত নীতি ভারতীয় বোর্ডের। সেই নীতি উপেক্ষা করে এবার পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করলেন হরভজন সিং। ক্রিকেটার হওয়ার পাশাপাশি হরভজন সিং এর আরও একটি পরিচয় রয়েছে, তিনি আম আদমি পার্টির সাংসদ এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচক। পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের একটিতেও করমর্দন করেনি ভারতীয় দল। এরপর মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিল ভারতীয় মহিলা দল। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা যায়। এই হরভজন সিংই লেজেন্ডস লিগ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামতে রাজি হননি। তিনি এবার পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করলেন। স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম নিয়েছে, আর এই বিতর্ক বাড়ছে তার রাজনৈতিক পরিচয়ের জন্য। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।